হ্যালো স্টুডেন্টস, তো আবার ফিরে এলাম। আগের দিন সে এখানে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, কোনো কারণে হয়তো ভিডিও ডিস্টার্ব মেরে দিয়েছিল, ওর জন্য অফ হয়ে গিয়েছিল। তো আবার একটা এর পরের ভিডিওতেই এটা বানিয়ে দিচ্ছি আমি। তো এখানে এতটা পর্যন্ত থেমে গিয়েছিল, ট্যান ইনভার্স এক্স দিয়ে ওয়ান দিয়ে ইন্টিগ্রেশন ওয়ানটা ভিতরে এলো, দিয়ে ডিএক্স হলো, দিয়ে আবার ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স। তো এরপর থেকে আবার অঙ্কটা করছি, ঠিক আছে। ট্যান ইনভার্স এক্স দিয়ে এটা হবে ইন্টিগ্রেশন আবার আবার ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখবো ডিএক্স। ওকে, বেশ। তারপর কি হবে না, এক্স একবার এরকম ভাবে বলার কিছু নেই, ডিএক্স দিয়ে ট্যান ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স এটা এক্স, আর টেন ইনভার্স এক্স বসবে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, বেশ। এরপর এবার কি করব না, ধরি এখানে ধরে নেবো পাশে, যে ধরি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে এখানে এটা করলে টু এক্স ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড। তাহলে এখান থেকে করলে হবে এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই টু, ঠিক আছে। না, এখানে এটা শুধু জেড জেড ডিজেড হবে, শুধু ডিজেড হবে, এটা টু জেড ডিজেড হবে না, এটা শুধু জেড ডিজেড হবে। হ্যাঁ, তা ডিজেড দিয়ে এটা টু হবে, এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড বাই টু। তারপর হবে এটা হ্যাঁ, এবার কতটা হলো তাহলে, এদিকে অঙ্ক হলো এদিকে না, এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। বেশ, চলো অঙ্কটা তাহলে করো। এরপর অঙ্কটা হবে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু দিয়ে ডিজেড বাই জেড। ওকে, ভালো করে দেখে নাও কিন্তু, ডিজেড বাই জেড। তারপর তারপর হবে এদিকে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ট্যান ইনভার্স এক্স দিয়ে মাইনাস ওয়ান বাই টু। এবার হবে লগ, কেন না, এদিকে ওয়ান বাই টু, এটা ডিজেড ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, এর একটা সূত্র আছে এরও, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ মড জেড, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এর একটা সূত্র আছে, এটা হচ্ছে লগ মড জেড। ওকে, লগ মড জেড, ঠিক আছে, লগ মড জেড প্লাস সি। তারপর এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু লগ মড ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেটার মান হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। অতএব এখানে চেয়েছিল কে এর মান কত, তো কে এর জায়গায় এখানে কোনটা আছে, এখানে লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে লগের আগেই ছিল কে, তো এখানে কে তাহলে মাইনাস ওয়ান বাই টু। ওকে, এইটা মাইনাস ওয়ান বাই টু, তাহলে কে এর মান হলো কত, মাইনাস ওয়ান বাই টু। এখানে কত আছে অ্যান্সারে, মাইনাস ওয়ান বাই টু, তাহলে এটা ডি নাম্বার অ্যান্সার হচ্ছে, এটা ডি। আমি ভাবলাম যে আগের ভিডিওতে একবারে শেষ হয়ে যাবে, তো ভিডিওটা ডিস্টার্ব মেরে দিল, যাক ভিডিও ক্যামেরাটা আর অফ হয়ে গেল। বেশ, চলো এরপরে ভিডিওতে করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তারপর কি বলছে, এরপরে এটা হলো, এবারে চারেরটা কি বলছে কোশ্চেন, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন root over x square minus x square dx equal to x by 2 root over a square minus x square plus k sin inverse x by a plus c হলে k কত হবে। এটা একজনের সূত্র, এটার একটা সূত্র আছে না, root over ইন্টিগ্রেশন root over a square minus x square dx। হ্যাঁ, এর একটা সূত্র আছে, আমি দেখাচ্ছি। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন root over a square minus x square dx, এর সূত্রটা লিখে দিচ্ছি আমি। না, এর সূত্র হচ্ছে x দিয়ে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, এর একটা সূত্র আছে। তো এখানে কি বলেছে, 4 নম্বরের অঙ্কটাতে কে বের করতে বলেছে। তো কে এর ক্ষেত্রে কে ছিল এইটা, তো সাইন ইনভার্স এক্স বাই এ, তো সাইন ইনভার্স এক্স বাই এ এর আগে ছিল, অর্থাৎ কি এ স্কোয়ার বাই টু। তাহলে এর দেখো সি এর অ্যান্সার হচ্ছে স্কোয়ার বাই টু, তাহলে এর সি নাম্বার অ্যান্সার। ওকে, স্কোয়ার বাই টু, ঠিক আছে। তাহলে এখানে কে ইকুয়াল টু স্কোয়ার বাই টু। 5 নাম্বার, সবই এগুলো হচ্ছে সূত্র অঙ্ক। 5 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন, কি বলেছে, রুট ওভার স্কোয়ার, এটাও মনে হচ্ছে সূত্র মনে হচ্ছে। তো দেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, হ্যাঁ এটা সূত্র। এটা কি বের করতে বলেছে না, কে এর মান, এরও কে এর মান। তো বেশ, চলো এখানে দেখা যাক অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। ওকে,
তো এর সূত্রটা আমরা জানি, এর সূত্রটা হচ্ছে এইটা না, ইকুয়াল টু 2x রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, হ্যাঁ লিখেছি যেটা, মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এই হলো এর সূত্র। এইবার এটা সূত্র দেখে রাখবেন, সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। এবার পাঁচের সূত্রটা এখানে কি বলছে, এগুলো কনসেপ্ট থিওরি, আমার ভিডিও দেখো, কনসেপ্টের আগের সব পেয়ে যাবে। তো এখানে কি বলেছে না, কে এর মান, তো এখানে কে ছিল এখানে, তো কে লগ, তাহলে আর কে স্কোয়ার বাই 2, স্কোয়ার বাই 2, তাহলে এখানে কে ইকুয়াল টু মাইনাস, এটা মাইনাস, হ্যাঁ তো মাইনাস স্কোয়ার বাই 2 হচ্ছে অ্যান্সার। ওকে, কে ইকুয়াল টু মাইনাস স্কোয়ার বাই 2, এখানে আছে 5 নম্বরে মাইনাস স্কোয়ার বাই 2, না মাইনাস স্কোয়ার নেই, শুধু স্কোয়ার বাই 2 আছে, মাইনাস স্কোয়ার বাই 2 কিন্তু নেই, এটা কিন্তু মাইনাস আছে, মাইনাস আছে, হ্যাঁ মাইনাস স্কোয়ার বাই 2, তাহলে এদের, তাহলে এখানে অপশন এদের কোনোটি নয়, এদের ডি নাম্বার হবে অপশন, এদের কোনোটি নয়, কারণ এখানে মাইনাস স্কোয়ার বাই 2 দেওয়া নেই, এদের কোনোটি নয়, এইটা হচ্ছে বইয়ের হিসেবে অ্যান্সার। বেশ, কিন্তু আসল যেটা কে ইকুয়াল টু মাইনাস স্কোয়ার বাই 2। বেশ, ছয়ের অঙ্ক, ছয়ের অঙ্ক এটাও কি, এটা তোমাদের সূত্র মনে হচ্ছে তো। বেশ, দেখা যাক, বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। ওকে, সাইন বিএক্স ডিএক্স, এটা কি বলেছে, এটার একটা সূত্র আছে, এই সূত্রটাও বলি আমি। এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে, বেশ ঠিক আছে দেখছি, এটার ক্ষেত্রে কিছু বলে দেওয়া, না এখানে বলে দেওয়া নেই, এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিয়ে হবে সাইন bx মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। এইবার এখানে ছয় কি বলেছে না, bx প্লাস এম, এম এর জায়গা তাহলে কি আছে, ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে ট্যান ইনভার্স বি বাই এ এম এর জায়গায়, তারপর তো আবার সি হয়ে গেছে তাই না, তারপর আবার সি হয়ে গেছে, তাহলে এম ইকুয়াল টু মাইনাস, হ্যাঁ মাইনাস ধরবে কিন্তু, বারবার কিন্তু বলে দিচ্ছি মাইনাস পাশে ধরে নেবে, মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, এটাই হলো এম এর মান। দেখো 6 নম্বরে এই তো মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, অর্থাৎ এটা এ নাম্বার অ্যান্সার, এ। বেশ, চলো 7 নম্বর অঙ্ক। 7টা কি বলেছে, যদি পি যদি 0 থেকে ছোট হয়, তবে ভালো করে 0 থেকে ছোট পি, তবে ইন্টিগ্রেশন রুট ওভার পি এক্স হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারটা মাইনাস প্লাস কিউ এক্স প্লাস আর ডিএক্স আকারের সমাকল নিচের কোন সমাকল সূত্র দ্বারা নির্ণয় করা যায়। বেশ, চলো এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে অঙ্কটা না, পি হলো 0 থেকে ছোট, এটা অঙ্কটা করার কিছুই নেই, অঙ্কটা বলে দিচ্ছে, এখানে পি হলো বলেছে 0 থেকে ছোট, তাই তো পি বলেছে 0 থেকে ছোট, আর কি বলেছে না, পি যখন ছোট তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস হবে, তাহলে মানে তাহলে এক্স এর সঙ্গে সহগ তাহলে মাইনাস হবে, ইন মাইনাস হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এক্স স্কোয়ারে যদি এটা মাইনাস হয়, মাইনাস পি হয়, তাহলে এর সূত্রটা হবে এইরকম না, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আকারে হবে সূত্রটা। ঠিক আছে, তো এই আকারে কোনটা আছে, বি আছে, বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটাই অ্যান্সার, তাহলে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, দেখে নাও ভালো করে অঙ্কটা। বেশ, তারপর 8 নম্বর অঙ্ক কি বলেছে, যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অঙ্কে, আমাকে কমেন্ট করো, আমি ভালো করে আরো একটা ভিডিও নাহলে করে বুঝিয়ে দেবো। বলছে যদি i1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ex cos x dx এবং i2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ex sin x dx হয়, তবে i1 প্লাস i2 কত। বেশ, চলো i1 প্লাস i2 ইকুয়াল টু কি, এটা তো বের করতে বলেছে, হ্যাঁ ইন্টিগ্রেশন ex cos x dx, আর বলেছে ex sin x dx, ex sin x dx। ওকে, এটা বলেছে। তো এইবার এখান থেকে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, আবার ইন্টিগ্রেশন cos x dx প্লাস আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। ভালো করে বুঝে নাও কিন্তু, এগুলো সব ইন্টিগ্রেশন, তারপর আবার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে সব সাইন এক্স থেকে cos সাইন এক্স, তারপর মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি। ঠিক আছে,
দেখিয়ে দিই এবার, বুঝিয়ে দিই এবার, অঙ্কটা তো করে দিলাম, যদি কারো অসুবিধা হয় তাও বলে দিচ্ছি আমি, অসুবিধা হয়তো হয় না তাও বলে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, ঠিক আছে? এইটা হলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা এই যে ই টু দি পাওয়ার কস এক্স ডিএক্স, এটা হচ্ছে এইটা ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন আছে আর সাইন এক্স, ঠিক আছে? তারপরে মাইনাস মাইনাস বসলো, দিয়ে আবার এখানে ডি ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এই কস এক্স ডিএক্স এই পুরোটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে এইটা, না এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স বসে গেল, ঠিক আছে? তারপর কস এক্স ডিএক্স হচ্ছে সাইন এক্স ডিএক্স, ওকে? প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটাই বসে গিয়েছে, দিয়ে প্লাস সি যেটা হয় প্লাস সি ইন্টিগ্রেশনে, এখানে সাইন এক্স ডিএক্স সাইন এক্স ডিএক্স কেটে গেল, তারপর ইকুয়াল টু, তাহলে পুরো থাকলো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, ওকে? তাহলে i1 প্লাস i2 এর মান এটাই হবে ex sin x প্লাস সি ex sin ই টু দি পাওয়ার x sin x প্লাস সি, ওকে? তাহলে এটা হচ্ছে সি এর মান, সি, এটাই অ্যান্সার, ওকে? তো থ্যাংক ইউ, আজকে এখানেই অঙ্ক শেষ হলো। হ্যাঁ, ভিডিওটা কিন্তু আগে কেটে গিয়েছে, এই অঙ্কের যে আগের, আমি তো অঙ্কটা দেখো আগের অঙ্কটাতে ভিডিও একটা ডাউন হয়ে গিয়েছিলো, ভিডিওর জন্য হঠাৎ করে অঙ্কটা পুরো একটা ভিডিওতে আবার করতে হলো, আর আগের ভিডিওটা এই অঙ্কের সমস্ত আগের একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা দেখে নাও, প্লেলিস্টে যাও পেয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।